হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম আমার মায়াপুর নবদ্বীপের রাসের ভিডিও। তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নবদ্বীপে আমরা সারা রাত ধরে ঠাকুর দেখছি, আর সব থেকে মেন হচ্ছে এখানে ঠাকুর দেখাই। তো সারা রাত আমরা কি ঠাকুর দেখলাম না কোথায় থাকলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো আমাদের দর্শন হয়ে গেল অযোধ্যার সেই রাম মন্দিরে রাম ঠাকুরের সাথে। তো তার দর্শন করার পরে আমরা এবার নবদ্বীপ থেকে নবদ্বীপ ঘাটে ফেরিঘাট পার হয়ে চলে আসলাম নবদ্বীপের অন্য সাইডে, যেখানে সারা রাত জেগে বাউল গান হয়। আর যারা দর্শনার্থীরা আছে ঠাকুর দেখতে দেখতে তারা রাতটুক কোথায় কাটাবে সেরকম কোনো হোটেলের ব্যবস্থা নেই। মায়াপুরে যেমন হোটেলের ব্যবস্থা আছে, নবদ্বীপে সেরকম হোটেলের ব্যবস্থা না থাকায় তারা সারা রাত কোথায় থাকবে। তো 12টা-1টা পর্যন্ত তো ঠিক আছে ঠাকুর দেখা যায়। তো তারপরে তারা ফ্যামিলি শুদ্ধ যারা আসে রাস উপলক্ষে, তারা এরকম বাউল গানের এরকম 3-4 জায়গায় এরকম বাউল গান হয়, তারও বেশি একদম নদীর ধার ধরে এই বাউল গানগুলো হয় বেশিরভাগ। ফেরিঘাটটা পার করে আসলেই তোমরা দেখতে পাবে। তো সবাই তাদের ফ্যামিলি নিয়ে এখানেই থাকে, এখানেই রাতটুক কাটিয়ে দেয়। বেশিক্ষণ তো না, 3-4 ঘন্টা বাউল গান শুনতে শুনতে এখানেই সবাই ঘুমিয়েও নেয়। ঘুমানো ঠিক যায় না, একটু বিশ্রাম তো হয়ে যায়। তো আমরা এখানে এসে দেখলাম একদম ফেরিঘাটের পাশেই, এখানে একটু জায়গাটা কম থাকার কারণে আমরা ভাবলাম যে অন্য সাইডে চলে যাই, যদি ওইখানে বাউল গানের ওখানে যদি একটু থাকার জায়গা ভালো বেটার পাই। তো দেখো আমরা 3জন চলে যাচ্ছি অন্য এক জায়গায়, যেখানে আর একটা বাউল গানের মঞ্চ, সেখানে যদি আমরা জায়গা পাই। আর এখানে আরও 2জনকে রেখে গেলাম, যেহেতু এখানে সিটটা যাতে আমাদের খালি না হয়ে যায়। তো দেখো আমরা সেখানেই যাচ্ছি। এটা সব থেকে বড় মঞ্চ, যেখানে অনেক লোক একসাথে থাকে। তো ভাবলাম যে এখানে যদি আমরা থাকার জন্য বা বিশ্রামের জন্য একটু জায়গা পাই, বেশিক্ষণ তো না, 2-3-4 ঘন্টার জন্য, কারণ ভোর ভোর আমরা আবার বেরিয়ে যাব বাড়ির দিকে। তো দেখো আমরা 3জনই যাচ্ছি, এখানের থেকে ওখানের দূরত্ব কিছু দূর না। তো আমরা সেদিকেই যাচ্ছি যেখানে বাউল গানের মঞ্চ হচ্ছে। তো আশেপাশে একটু ছোট ছোট মেলা বসেছিল, তো সেগুলো আমরা একটু ঘুরে নিলাম। আর সত্যি কথা বলতে কি, মানে এই 2-3 ঘন্টা যে কী করে কাটাবো সেটাই ভাবছি। ভালোই লাগছে না, এবার বাড়ি ফেরার পালা। তো এখানে দেখো, এখানে তো মানে প্রচুর লোকের ভিড়, কি বলবো, এখানে আরও থাকার জায়গা নেই। এখানে সম্ভব নয় এত লোকের এখানে বিশ্রাম নেওয়া। এখানে প্রচুর লোকের ভিড়, এখানে একদমই থাকা যাবে না। তো আমরা একটু ঘুরে দেখে আসলাম। আর এইখানেও তোমরা দেখতে পাবে যে কত ভিড় মানুষের, সবাই বাউল গান শুনছে, সবাই বিশ্রাম নিচ্ছে। তো ওখানে আমাদের যেহেতু জায়গা হবে না, আমরা আবার ফিরে চলে আসলাম আমরা যেখানে থাকবো বলেছি সেখানে। তো সেখানে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মায়ের কোলে একটু মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো সবাইকে বাউল গান করতে করতে তখন মনে হয় 3-3:30 বাজে, আমারও তো খেয়াল নেই। তখন যিনি গায়ক ছিলেন তিনি নিচে নেমে যারা যারা ঘুমাচ্ছিলেন সবাইকে আস্তে আস্তে তুলে দিয়েছে, যে ঘুমানো যাবে না, সবাই জেগে থাকো আজকে। তো আমি তার আগেই উঠে পড়েছিলাম আর সেটা দেখছিলাম। আর উনি খুব সুন্দর গান করছিল, আর আমি জানি না কখন একটু চোখ লেগে গেছিলো, কিন্তু ওনার গানেই আমার চোখটা মানে খুলে গেল। তো খুব ভালো লাগছিল ওনার গানটা আমি শুনছিলাম। আর দেখো ওনার সবাইকে টেনে টেনে কীভাবে তুলছে, তো আমার খুব ভালো লাগছে সেটা। আর সবাই ভীষণ হাসি মজা করছিল। মা তো সারা রাত একটুও ঘুমায়নি, মা, মামি, মাসি এরা ঘুমায়নি, আমি একটু বিশ্রাম নিয়েছিলাম। হঠাৎ করেই কেমন চোখটা লেগে গেল। তারপরে তো বাড়ি ফিরতে হবে। তো দেখো তোমাদেরকে বলছিলাম যে 3:30-4টে বেজে গেছে, এখন আমরা রেডি হব। তো রেডি হয়ে আমরা একটু মুখ টুক ধুয়ে নিলাম, আর আমরা এখন বাড়ির দিকেই ফিরবো। তো এখানেও এনার গানটাই লাস্ট গান, এরপরেই প্রায় ভোর ভোর হয়ে যাবে, আর ভোর পর্যন্ত অনুষ্ঠানটা হয়, তোমাদের সাথে আমি সেটাই বললাম। তো এই একটা দিন আমরা খুব ভালো কাটালাম, 1 দিন 1 রাত মায়াপুর নবদ্বীপ খুব সুন্দর কাটিয়েছি। তোমরাও এসো, বিশেষ করে রাসের সময়, তাহলে খুবই মজা পাবে, এটা অন্যরকম অভিজ্ঞতা। তো তারপরে আমরা চলে আসলাম কৃষ্ণনগর, অটো ধরে কৃষ্ণনগর চলে আসলাম, আর এখানে এসে কেটে নিলাম ট্রেনের টিকিট। তারপরে দেখো আমরা কৃষ্ণনগর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি, আমাদের ট্রেন আসতে একটু দেরি আছে। ওখানে বেশিক্ষণ আমরা ছিলাম না, চলে আসলাম, কারণ আমাদের বাড়ি ফেরারও তাড়া আছে। আর কৃষ্ণনগর থেকে ট্রেন আছে একটু দেরিতে, 2 ঘন্টা দেরিতে। তো আমরা এখান থেকে একটু টিফিন করে নিলাম হালকা পাতলা,
চাটা খেয়ে নিলাম। আর তারপরে আমি খুবই মানে ক্লান্ত লাগছে শরীরটা, তোমরা বুঝতেই পারছো। সেই আগের দিন ভোর থেকে আজকে ভোর পর্যন্ত একটা দিন একটা রাত ঠিকমতো ঘুম না, কিন্তু এটা আলাদা অভিজ্ঞতা। আর তোমরা এমনি মায়াপুর নবদ্বীপে ঘুরতে আসবা হোটেল রুম ভাড়া করে 2-3 দিন, সেটা আলাদা অভিজ্ঞতা। ইচ্ছা আছে আবার আসার। তো তোমরা যারা আসবে প্লিজ আমাকে কমেন্ট করো, যারা এসেছো মায়াপুরে এরকম রাসের দিন তারাও কমেন্ট করো যে তারা কিভাবে কাটিয়েছো, কেমন লেগেছে তোমাদের। তো তারপরে দেখো আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে পড়লাম আর বনগাঁতেও নেমে গেছি। আর বনগাঁ থেকে ট্রেনে উঠে আমরা চলে আসলাম হাবড়াতে। আর খুব এটা রানিং হয়েছিল, আমি পুরোটা ভিডিও শ্যুটটা করতে পারিনি কারণ খুবই ক্লান্ত লাগছিলো, এই জন্য আর শ্যুট করার মতো ইচ্ছা আমার ছিল না। তো তারপরে দেখো হাবড়াতে বাবা এসে দাঁড়িয়েছিল আর বাবা আমাদের বাইকে করে নিয়ে আসলো। আর বাড়ি এসে আরও অনেক খুশির খবর ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, যে বাড়ি এসে কী কী খুশির খবর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। মায়াপুর নবদ্বীপের ভিডিও তোমাদের কেমন লাগলো, আমার এই পুরো জার্নিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা চাইলে এরকম ভিডিও আমি আরও অনেক নিয়ে আসবো, তো প্লিজ সবাই বলো।